সম্প্রতি দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে লালমনিরহাটের জলাশয়ের পানির স্তর নিচে নেমে গেছে। নদী, নালা, খাল, বিলের পাশাপাশি শুকিয়ে গেছে বেশিরভাগ পুকুর। তাপপ্রবাহ শেষে সামান্য বৃষ্টি হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। ফলে পুকুরে মাছ চাষ নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। তবে বিরূপ পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন। গত মাস জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে শুকিয়ে গেছে লালমনিরহাটের জলাশয়গুলো। জেলায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন 23,126টি পুকুর রয়েছে, কিন্তু দিন দিন পুকুরের পানির স্তর নিচে নেমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মাছ চাষিরা। পানি সংকটের কারণে অনেকে ভূগর্ভস্থ পানি তুলে তা পুকুরে দিয়ে মাছ চাষ করছেন। তবে যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে মৎস্য চাষিরা পড়ছেন বিপাকে। পুকুরের পানি শুকিয়ে গেছে, মাছ চাষ করতে আমাদের খুবই অসুবিধা। মাছ চাষ করতে পারি না, পুকুর ফাটি গেছে। সরকার যদি আমাদের এ ব্যাপারে কোনো সহযোগিতা করতো খুবই আমি উপকৃত হইতাম। তবে পুকুরের পানি সংরক্ষণের উপায় জানানো সহ নানা পরামর্শ দিয়ে চাষিদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমরা মাছ চাষিদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিশেষ করে সচেতনতামূলক, যে বৃষ্টি না হলে পুকুরে পানি কম থাকে, সেই কমে গেলে কি কি করতে হবে। লালমনিরহাটের পুকুরগুলোয় প্রতি বছর 24,148 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। তৌহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।